আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অ্যারে রিপ্লেস ফাংশন। তো অ্যারে রিপ্লেস ফাংশন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে হেল্প করবে। যেমন আমরা যদি কোডে ফিরে যাই, এইখানে দেখুন আমরা গত ক্লাসে এই অ্যারেটা লিখেছিলাম। তো এখন আরও একটা অ্যারে লিখব আমরা, যেখানে আমরা দিলাম x। ওকে, এইবার আমরা এখানে আরও কিছু অপশন অ্যাড করি। যেমন আমরা এখানে বললাম এ, আমরা বললাম রহিম, সরি এটা হবে রহিম। ওকে, এরপর আমরা এখানে বললাম বি। এবার এইখানে আমরা বলে দিলাম করিম। এরপর আমরা এইখানে বললাম সি, এবং এখানে আমরা বলে দিলাম জাব্বার। ওকে, এখন একটা ইচ্ছা করে ভুল করে রাখি। যেমন ধরুন আমরা এখানে বলে দিলাম, এইখানে কোনো অ্যাসোসিয়েটিভ এরে না দিয়ে সরাসরি একটা তো এখানে আমরা একটা কি না দিয়ে সরাসরি একটা মান দিয়ে দিই। যেমন ধরুন শফিক। ওকে, এটুকু আমরা দিলাম। দেওয়ার পর এখন আমরা ইউজ করব অ্যারে রিপ্লেস ফাংশন। ওকে, তো এটা আমরা রেজাল্টের মধ্যে রাখি, রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে রাখি। তো এইবার এইখানে আমরা বলবো অ্যারে রিপ্লেস। ওকে, এখন এইখানে আমরা দুইটা আর্গুমেন্ট দেব, অর্থাৎ কোন অ্যারেটাকে রিপ্লেস করতে চাচ্ছি এবং কোন অ্যারের মাধ্যমে রিপ্লেস করতে চাচ্ছি, এই দুইটা আমরা দিয়ে দেব। ওকে, তো এইবার আমরা এটা যদি প্রিন্টার করি তাহলেই আমরা দেখতে পাবো। দেখুন রহিম, করিম, জব্বার, এই দেখুন বিল্লাল এবং কি শফিক। তো এইখানে একটা বিষয়, বিল্লালটা চেঞ্জ হওয়ার কথা ছিল শফিক দিয়ে, কিন্তু চেঞ্জ হয়নি, কারণ এখানে একটা কি আছে কিন্তু শফিকের মধ্যে কি নাই, এই জন্য বিল্লালও থেকে গেছে এবং শফিক সে মিলে নাই, এই জন্য সে একটা ইন্ডেক্স তৈরি করে সে নিজে থেকে গেছে। এভাবেই মূলত অ্যারে রিপ্লেস ফাংশনটা কাজ করে। আর এটার যদি মনে করুন এখানে একটা কি থাকতো, যেমন এটা আমরা এফ দিয়ে দিলাম, ডি ই এই দুইটা নাই, সো শুধুমাত্র এফ হবে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু রিপ্লেস হয়নি, কারণ যখন কিটা শিওরলি মিলে যাবে তখনই এটা রিপ্লেস হয়ে যাবে। ওকে, হুবহু মিলে গেলে রিপ্লেস হবে, আর যদি হুবহু না মিলে তাহলে কি থেকে যাবে। তো যাই হোক, এই ছিল আমাদের অ্যারে রিপ্লেস ফাংশনের কাজ। তো আরও প্র্যাকটিস করতে থাকুন। কোনো জায়গায় কোনো কোশ্চেন তৈরি হলে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করুন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।